গ্রামীণ বিয়েতে কি কি হয় আজকে দেখতে পাবেন আমার এই ব্লগটিতে। গত ২৯ তারিখ আমার বন্ধু মাকসুদের ছোট বোনের বিয়ে, সেই উপলক্ষে চলে আসলাম তাদের বাড়ি। দেখি সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে এবং সবাইকে খাওয়ানোর জন্য চেয়ার টেবিলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে এবং খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু উপভোগ করতে পারছি। বিশেষ করে বলতে হয় যে স্টেজটা সাজানো হয়েছে নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। অপরদিকে দেখতে পাচ্ছি মাকসুদের বিভিন্ন আত্মীয় স্বজন সবাই কিন্তু কাজে মনোযোগী, সবাই বিভিন্ন কাজে অগ্রসর। বন্ধু মাকসুদের একজন শালা আছে, তার সাথে আমি নিয়মিতই দুষ্টামি করি, তেমনি আজকে একটু দুষ্টামি করে নিলাম। এবং সবাই আসার আগে, অন্যান্য মেহমান আসার আগে আমরা যারা কাজ করব তাদেরকে খাওয়ানোর একটা সিদ্ধান্ত হলো। সেই হিসাবে মোটামুটি খুব ভালোভাবেই আমরা সবাই খেয়ে নিলাম। আমরা খাওয়ার শেষ করতে না করতেই দেখি যে দুলার গাড়ি এসে উপস্থিত, একেবারে আমাদের পাশেই চলে এসেছে দুলার গাড়ি। খুব সুন্দরভাবে কিন্তু তারা চলে এসেছে এবং দুলার সাথে যে মানুষজন এসেছেন সবাই নেমে পড়েছেন। এখন দুলাকে নামানোর পালা। দুলাও সুন্দরভাবেই কিন্তু নেমে গেলেন গাড়ি থেকে। গ্রামীণ বিয়েতে একটা সিস্টেম আছে, দুলা আসলেই স্টেজে উঠে যেতে পারে না, কিছু হাদিয়া তহফা দিয়ে তারপরে উঠতে হয় এবং সেটার গ্যারাকলে পড়েই দুলা কিছুক্ষণ বসেছিলেন। অবশেষে সেই হাদিয়া তহফাগুলো মানে যে স্টেজ সাজানো হয়েছে তার জন্য যে সম্মানীটা সেটা দেওয়ার পরে ওনাকে কেচি দেওয়া হলো এবং উনি শুভ উদ্বোধন করলেন স্টেজের। সেখানে উঠে বসলেন। এখন খাওয়ার পালা, বিয়ের পালা, বিয়ে হবে। এদিকে দেখতে পাচ্ছি আক্তার মেম্বার সাহেব তিনি এসেছেন এবং আকবর কাজী তিনি লেখালেখিতে ব্যস্ত। সবাই এদিকে চলে আসলেন মামা সেলিম ফরাজি সাহেব, তিনিও উপস্থিত হয়ে গেলেন এবং আক্তার মেম্বার সাহেব তিনিও আসলেন এবং অবশেষে বিয়েটা শুরু হয়ে গেল, বিয়ের কাজকর্ম। এবং হুজুর বিয়ের কাজটা সম্পূর্ণ সেরে ফেলার পরে জামাই কবুল বলল, এর মাধ্যমেই বিয়েটা সম্পন্ন হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা। আমার ভাই ব্রাদার তারা পরিচিত আমার, সেই হিসাবে তাদের সাথে একটা সেলফি তুলে নিলাম এবং অবশেষে দেখা যাচ্ছে যে সবাই দুলাকে সালামি দিচ্ছে, যেটা গ্রামীণ বিয়ের একটা রীতি যে বিয়ের পরেই একটু শরবত খাওয়াইয়ে সালামি দিতে হয়, সেটাই কিন্তু সবাই করছেন। সালামি দেওয়ার শেষে এখন খাওয়ার শুরু। দুলা কিন্তু খুব ভালোভাবেই খাচ্ছেন, বিয়ে যেহেতু জীবনে একবার। এবং দুলার পাশাপাশি কিন্তু সবাই মোটামুটি খাওয়ারে অংশগ্রহণ করছেন, সবাই কিন্তু খাচ্ছেন খাওয়া দাওয়া। এবং অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ পরেই বউকে তুলে নেবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখন যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির পাশেই বন্ধু মাকসুদের বাড়ি। পরের দিন আমরা চলে আসলাম আমাদের বোনকে নেওয়ার জন্য। এর আগের দিন তারা নিয়ে আসছিল এবং পরের দিন আমরা তাকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমরা সবাই কিন্তু আমাদের অপেক্ষায় ছিল। আমাদের কিছু লোক আগে চলে এসেছিল, তারা সবাই খাচ্ছিল এবং তাদের কারণে আমরা কিছুক্ষণ যাবৎ বসতে পারিনি, কিন্তু ধৈর্য ধরার পরে আমরা বসতে পেরেছি। যদি আমরা আমার ছোট ভাই হাতিয়াদ্বীপ সরকারি কলেজের স্মার্ট বয়, তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন, দেখতে পাচ্ছেন উনি ক্যামেরায় অনেকটা লজ্জিত ছিলেন, যার কারণে ওনাকে তেমন একটা ভিডিও করা হয়নি। অপরদিকে মাকসুদের বোন জামাইরা তারা কিন্তু একেবারে হাত ডুবিয়ে খাচ্ছিল অনেকটা। আমার বন্ধু শাহিন, আমার চাচাতো ভাই রাশেদ, তারা সহ সবাই কিন্তু একেবারে হাত ডুবিয়ে অনেক খেয়েছেন। এবং আমরা এবারে এসে বসলাম, আমরা খাবো, সেই জন্য এসে আমরা মোটামুটি সবাই বসলাম। দেখা যাক আমাদেরকে কি দেয়। পাশে আছেন আমাদের জামশেদ ভাই। তো অবশেষে আমাদেরকে হাত ধোয়ার পানি দিল, হাত ধুইলাম এবং সামনে দেখতে পাচ্ছি যে আমাদের জন্য বিরিয়ানি এবং ডিম অপেক্ষা করতেছে। তো অবশেষে এতগুলো ডিমের মধ্য থেকে আমার ভাগে একটা ডিম পড়লো এবং ডিম দেওয়ার পরে আমাকে এখন বিরিয়ানি দিল। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর এবং খাইতেও খুব সুস্বাদু। অবশেষে টমেটো সস, তারপরে মাংস, ডাল সব কিছুই দিল। আমি আমার খাওয়ার বেলায় একটু নর্মাল, তবে এরপরেই মোটামুটি খাওয়া শেষ হলো। তারপরে দধি দিয়ে ভাত খেলাম, মোটামুটি ভালো লাগলো। খাওয়ার শেষে দেখি যে একজনে গিফট করেছে, দুঃখিত 3 জন মিলে গিফট করেছে। এই গিফটটা দুলাকে দিয়েছে, দেখতে পাচ্ছেন নামগুলো আপনারা। এবং অবশেষে আমাদের খাওয়া শেষ। আমাদের বড় ভাই শাহাবুদ্দিন ভাই তিনিও এখানে আছেন। খাওয়া শেষে সবাই পান খাচ্ছে এবং টিস্যু নিচ্ছে এবং আমরা যারা চলে আসার জন্য রেডি, আমরা সবাই চলে আসার জন্য রেডি। আমরা আগে থেকেই আমাদের দোকান আছে, সেখানে চলে আসতে হবে। তো ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি, এমন ব্লগ আরও পেতে চান কিনা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।